দেখো, ৩টে ডিম নিয়ে বসে পড়েছি রান্না করতে। তবে ৩টে ডিম রান্না করব না, মাকে পাঠিয়েছি দোকানে ডিম আনার জন্য। মা ডিম আনলে ওইখান থেকে ২টো ডিম এখানে অ্যাড করব। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তাই আলু কেটে নিচ্ছি। আলুগুলো একদম পুচকি পুচকি ছোটো ছোটো। তো সে কারণে ৪-৫টা মতন আলু নিয়েছি। তো ভেবেছিলাম আজকে একটু মাছ রান্না করব। তা না হলে ১ সপ্তাহেরও বেশি হবে মাছের দেখা নেই। ওই সপ্তাহে ২-১ বার খাওয়া হয়ে গেছে মাংস, তবে মাছটা আর খাওয়া হয়নি। কেননা এখন চৈত্র মাস, গ্রামের মাছ বেশি একটা ঢোকে না। যা হোক ২-১ জন ঢোকে, তাও খুব ভালো মাছ না, পছন্দ হয় না। তো আজকে ওই একটা পর্যন্ত না হলে বসে রয়েছে মাছের জন্য। তো কোনো মাছই ভালো লাগলো না, একদম পচা পচা মাছ। তো যাই হোক ভাবলাম যে ডিম আছে যখন আর ২টো আনিয়ে নিই, তো সোজা সাপটা ডিমের ঝোল রান্না করব। তো দেখো ডিম আনা হয়ে গেছে, মা এনে দিয়ে গেল। আর ডিমের ঝোল রান্না করতে যে যে আর কি মশলাগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। ওই যেমন ধরো ২-৩ কোয়া রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ। আর পেঁয়াজ সকালবেলা ওই আলু সেদ্ধ মেখেছিলাম, তাই কিছুটা পেঁয়াজ কাটা আছে, তার ছোট্ট দেখে একটা পেঁয়াজ নিয়েছি। আর এদিকে দেখো ওই যে করা জিরে নিয়ে নিলাম। এটা মশলাটা বেটে নেবো এখন। অল্প মশলা যেহেতু, এর জন্য বেটে নিচ্ছি হাতে। তাই হাতে বাটা মশলা দিয়ে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে, তাই না? দেখো এই যে আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখো ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে রান্না করবো না, অমলেট করে রান্না করবো। এইভাবে ডিম আর অমলেট করে ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মতো কে কে ভালোবাসে খেতে, কমেন্ট করে জানাতে পারো। আর আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু কোনো আর কি বলে রেসিপি শেয়ার করছি না, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটা শেয়ার করছি। কারণ আমার জীবনে আমি কোনোদিনও ডিমের ঝোল সুন্দর রান্না করতে পারিনি। এখনো পর্যন্ত তো আমার মুখে ভালো লাগেনি যে ডিমের ঝোল আমি রান্না করেছি সেটা খেতে খুব ভালো হয়েছে, মোটামুটি হয়। তবে আজকে কোনো ক্রমে ভালো হয়ে গেছে, হ্যাঁ, খুব ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। তো কেমন রান্নাটা হলো সেটা কমেন্টে জানো, যে না সুন্দর খেতে হতে পারে রান্নাটা দেখে। এই যা, তো দেখো তেলে আর কি জিরে, রসুন পেঁয়াজ যে একটা বাটা করেছিলাম, সেই বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। আর যে শিলপাট্টা ধোয়া জল দিয়ে কষিয়ে নিলাম, যাতে মশলাটা না পড়ে যায়। তারপরে ওই যে ভেজে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম, সেদ্ধ করিনি কিন্তু, কাঁচা আলু আর কি ভেজে রেখেছিলাম। সেই আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। এখন বেশ খানিকটা জল দিয়েছি, যেহেতু আলু সেদ্ধ করে নেওয়া না, অনেকটা সেদ্ধ করতে হবে, সেই কারণে বেশি করে জল দিয়ে নিয়েছি। এখন এই যে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ওই যে ভেজে রেখেছিলাম যে আর কি ডিমের অমলেটগুলো, সেইগুলো এখন দিয়ে দেবো। দেখেছো আলুগুলো আমার গলে গেছে, এখন অমলেটগুলো দিয়ে দেবো। এরপরে কিন্তু বেশি একটা জাল দেবো না, জাস্ট ২-১ মিনিট জাল দিয়েই তরকারিটা নামিয়ে দেবো। আর কোনো রকমের আমি গরম মশলাও দিইনি, ভালো লাগছে না দিতে, দিলে একটা অন্যরকম গন্ধ আসে। আমার গরম মশলাটা একমাত্র মাংসেতেই ভালো লাগে, ডিমের ঝোলে ঝোলে অতটা ভালো লাগে না, খুব কম। তো যাই হোক, আর এইভাবে দুপুরে খাওয়া দাওয়া। আর মা শাক এনেছিল, যে এক তরকারিতে খাবে, তাই একটু শাক তুলে আনি। তো শাক ভাজা আর এই ডিমের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো, কেমন লাগলো আজকে রান্নাটা কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।